আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দু, আজ আপনাদের আমি একটি ডায়াগ্রাম দেখাবো যেটি হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তি সম্পর্কে একটি ডিটেলস, যেটা দেখলে আপনাদের রিটেন পরীক্ষা সম্পর্কে একটি আগ্রহ জাগবে এবং আপনাদের রিটেন পড়াশোনা করার জন্য একটু ভালো ইচ্ছে করবে। চলুন আমরা শুরু করি। আমরা এখানে দেখতেছি যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2024 রিটেন প্রিপারেশন প্রস্তুত করা হচ্ছে। এখানে আমার নাম দেওয়া আছে কোন ডিপার্টমেন্ট থেকে, এবং আমি গত নিবন্ধনে আর কি পাশ করেছি। তবে আরো আমি 2-3টি নিবন্ধন রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। আজ আমরা আলোচনা করব যে 17তম নিবন্ধন যেটি গত হয়ে গেল, সেখানে দেখেন, লক্ষ্য করেন, সেখানে আবেদন করেছিল 11,93,978 জন আবেদন করেছিল, আর প্রিলিতে অংশগ্রহণ করেছিল 6,08,492 জন। তার মানে প্রায় 50-50 প্রায় বাদ গেল। প্রিলিতে উত্তীর্ণ হয়েছে 1,51,436 জন, তার মানে 5 লক্ষই প্রায় বাদ। লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন 1,04,825 জন, আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন মাত্র 26,042 জন, আর ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করেন 25,240 জন। ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হন 23,925 জন। তার মানে সবচেয়ে ভাইভা পরীক্ষার মধ্যে কম প্রার্থী ফেল করায়। তার মানে আমরা যদি লক্ষ্য করি যে আবেদন যতগুলো করছে সেটা থেকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রিলিমিনারিতে লক্ষ্য করতে হবে কতজন অংশগ্রহণ করলো, 6 লক্ষ, আর উত্তীর্ণ হলো কতগুলা। আর রিটেনে দেখেন কতগুলো পরীক্ষার জন্য আর কি প্রিপারেশন নিতে পারবে, মাত্র 1,04,825 জন। তার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় 26,242 জন। আর রিটেনে দেখেন রিটেন পরীক্ষাটা কত গুরুত্বপূর্ণ, আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে রিটেনে দেখেন 26,000 মানে পাস করেছিল, আর ভাইবার যা পাস করলো 25,000। তার মানে রিটেন পাস করলে ভাইবার প্রায় 100 অনেকজন ভাইবার দেয়নি, আবার অনেকজনের কাগজের প্রবলেম ছিল, অনেকজন টিচারের সাথে খারাপ আচরণ করেছিল, ফর রিজন তারা ফেল করেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা যদি লক্ষ্য করি আমাদের 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, এখানে কিন্তু দেখা যায় পরীক্ষার্থী শোনা যাচ্ছে যে 18 লক্ষ আবেদন করেছে। তার মানে সেখান থেকে প্রিলিমিনারিতে অংশগ্রহণ করছে না হলে 12-13 লক্ষ, পাস করবে হাইয়েস্ট 1.5 থেকে 2 লক্ষ, এবার একটু বেশি পাস করাবে যেহেতু এবার কোশ্চিন মোটামুটি সহজ হয়েছে। 1.5 থেকে 2 লক্ষ, তারপরে এরকম ভাবে আসবে। আমরা শুধুমাত্র আপনাদের 17তমটা দেখাবো না, আমরা 16, 17, 15 সবগুলো আমরা দেখাবো, যাতে আপনারা একটা এক্সপিরিয়েন্স পান যে কিরকম প্রিপারেশন নিতে হবে। দেখতেছেন কিন্তু লিখিত তো তেমন পাস করতেছে না। পরীক্ষা দিয়ে অংশগ্রহণ করে 1 লক্ষ, পাস করে মাত্র 26,000, প্রায় 4/3 কিন্তু ফেল করতেছে। তার মানে 5 জন করে আমরা বুঝতেছি যে 5 জনে 1 জন করে ঠিক আসছে। এরপরে আমরা যদি লক্ষ্য করি, পাশের হার তখন ছিল মাত্র 24.89%। এটি হচ্ছে 17তমতে। কলেজ পর্যায়ে ৭০,000 প্রার্থী লিখিততে প্রিলিতে পাস করে, এবং এখান থেকে 5,000 প্রার্থী রিটেনে পাস করে। এই কথাটার অর্থ হচ্ছে 17তম রিটেন পরীক্ষায় ৭০,000 প্রার্থী অংশগ্রহণ করে, মানে ৭০,000 প্রার্থী কিন্তু প্রিলিতে পাস করে। মনে করেন যে প্রায় 8-9 লাখ বা 4-5 লাখ দিয়েছিল, তার মধ্যে ৭০,000 পাস করে প্রিলিতে। আর প্রিলিতে পাস করার পর আপনারা জানেন প্রায় সবাই প্রায় রিটেনে অংশগ্রহণ করে। এখান থেকে মাত্র 5,000 ফাইনাল রিটেনে পাস করে। অংশগ্রহণ করে ৭০,000, পাস করে মাত্র 5,000। প্রায় দেখেন কত ভাগ, 14 ভাগের 1 ভাগ, অর্থাৎ 14 জনে 1 জন পাস করলো। এই কথাটার মানে তার মানে রিটেন পরীক্ষাটা অনেক হার্ড এবং সেভাবে আপনাদের একটা ডিপলি প্রিপারেশন নিতে হবে। এরপরে আমরা যদি লক্ষ্য করি, একটু আগে আমরা যেটা তথ্য দিলাম ওটা হচ্ছে 17তম। এবার আমরা 16তম দিকে যদি তাকাই, 16তমতে আবেদন করেছিল 11,76,000, আর প্রিলিতে অংশগ্রহণ করেছে 9,59,000, প্রায় 3 লক্ষ, 4 লক্ষ বাদ। প্রিলিমিনারি উত্তীর্ণ হয় 2,28,442 জন। আর লিখিত পরীক্ষা দেখেন এখানে পাস করে এতজন, অনেকজন পরীক্ষা দেয় না, কারণ অনেকজনের জব অলরেডি হয়ে গেছে, অনেকজন মনে করেন যে বয়স শেষ হয়েছে, সে কারণে অনেকজন পরীক্ষা দেয়নি। আর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে মাত্র 1,54,000, আর লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয় 22,398 জন লিখিততে। আর ভাইভা পরীক্ষায় পাস করে কতজন, লিখিত পরীক্ষায় পাস করে 22,000, আর ভাইভাতে পাস করে 20,000। মনে করেন প্রায় 1,500 দেয়নি পরীক্ষা, তাদের প্রবলেম ছিল, অনেকে জব হয়ে গেছে ভালো জায়গায়, আগের মতো আর কি সিস্টেম। তাহলে এখানেও বোঝা যাচ্ছে
যে কতজন পাস করতেছে তা বোঝা যাচ্ছে। আমরা এখান থেকে বুঝতে পারছি যে 1,00,000-এর মধ্যে 20,000, তার মানে শতকরা 5 জন করে পাস করাচ্ছে। ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করে এই যে এতজন 20,000, তার মধ্যে পাস করে দেখেন 18,550। তাহলে আশা করি আপনারা ধারণা পাচ্ছেন যে কতজন পরীক্ষা দিচ্ছে, কতজন প্রিলিতে টিকতেছে, কতজন পাস করতেছে। এরপরে পাশের হার তখন ছিল 14.48%, এটা ছিল 16তমতে। আর 17তমতে ছিল কত পার্সেন্ট? এখানে 24.99, 16তমতে একটু বেশি পাস করাচ্ছে এবং 18তমতে আরো বেশি পাস করবে, কারণ অনেক পোস্ট ফাঁকা, তো তাই। এরপরে 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেছে 8,76,033 জন, আর পরীক্ষায় অংশগ্রহণ করে 1,72,000 জন। প্রিলিমিনারিতে অংশগ্রহণ করে 1,21,660 জন, আর লিখিত পরীক্ষায় অর্থাৎ প্রিলিমিনারিতে অংশগ্রহণ করে 1,52,000, আর উত্তীর্ণ অর্থাৎ পাস করে 1,21,660 জন। এখানে কিন্তু দেখেন যতগুলো পরীক্ষা আছে প্রায় সবাই কোশ্চেন সহজ হয়েছিল। আর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে 1,15,650 জন, তার মধ্যে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয় মাত্র 13,000। 13,000 প্রার্থী লিখিত উত্তীর্ণ হয়, আর ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করে 13,345 জনে, পাস করে সেখানে 11,130। তার মানে আমরা সর্বক্ষেত্রে দেখতেছি যে রিটেন পাস করলেই ভাইভাতে কিন্তু আর তেমন ফেল নাই। তার মানে ভাইবা আপনি নিশ্চিত পাস করবেন, তাই রিটেনের দিকে একটু নজর দিয়ে ভালোভাবে পড়তে হবে। এরপরে তখন পাশে আসছিল 10.97%। তাহলে আশা করি আপনারা বুঝেছেন। এরপরে আমরা দেখতেছি কিছু বিজ্ঞপ্তি, যেগুলো দেখলে আপনাদের পড়ালেখা করার একটি ইচ্ছে জাগবে। যে প্রথম গণবিজ্ঞপ্তি হয়েছিল 2016 সালে, আর সেখানে পদ সংখ্যা ফাঁকা পোস্ট অর্থাৎ শূন্য পদ ছিল 15,000 প্লাস, অর্থাৎ 15,000 সামথিং বেশি। আর দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে যেটা হয়েছিল 2018 সালে, আর যেখানে পোস্ট ফাঁকা ছিল 39,535, এখানে ছিল 15,000, পরে কতগুলো হলো? 39,000। তৃতীয় গণবিজ্ঞপ্তি পোস্ট ফাঁকা ছিল 21 সালে, যেটা প্রকাশ হয়, আর এখানে পোস্ট ফাঁকা ছিল 54,308 জন, তার মানে এতজনের প্রায় জব হয়ে গেছে, বাড়তেছে কিন্তু। তারপরে আমরা যদি চতুর্থ গণবিজ্ঞপ্তিটি লক্ষ্য করি, এখানে 2022 সালে এটা প্রকাশ হয়, যেহেতু 1 বছর পর, এই কারণে এখানে শূন্যপদ কম ছিল। কত ছিল? 15,163 জন। এরপরে যেটা রানিং বিজ্ঞপ্তি যেটা চলতেছে, পঞ্চম গণবিজ্ঞপ্তি, সেখানে কিন্তু প্রকাশ হয় 2024 সালে, আর এখানে পদ সংখ্যা সর্বোচ্চ 96,000, প্রায় 1,00,000-এর কাছাকাছি। তার মানে 1,00,000-এর কাছাকাছি কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে মানে পোস্ট ফাঁকা রয়েছে। আর পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করবে মাত্র 30,000 থেকে 35,000। তাহলে কতগুলো পোস্ট ফাঁকা থাকতেছে আপনারা অবশ্যই জানতেছেন, যে প্রায় 60,000 পোস্ট ফাঁকা। 60,000 যদি পোস্ট ফাঁকা থাকে, তাহলে আরো তো কিছু পোস্ট বাড়বে। তার মানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, যেটা 18তমদের জন্য হবে, সেখানে পোস্ট নিশ্চিত থাকে 80,000 প্লাস পোস্ট থাকবে। তার মানে 80,000 পোস্টের জন্য অনেক স্টুডেন্ট কিন্তু টেকাতে পারে প্রিলিতে এবং রিটেনে। তার মানে আপনারা পরীক্ষা ভালোভাবে দেন, দেখবেন যে নিশ্চিত আপনাদের জব হবে। তো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং এরকম আরো তথ্যবহুল এবং ভাইবা এবং রিটেন রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও।